প্রকাশ্যে এলো সপ্তম পে কমিশন নিয়ে বড়সড় তথ্য। বেতন বাড়তে পারে 52,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীরা বকেয়া ডিএ এবং নতুন পে কমিশনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। এবার নতুন সরকারের আমলে সেই আশা আরও বেড়েছে, যখন রাজ্যের নতুন সরকারের তরফ থেকে জানানো হয়েছে 18ই মে সপ্তম পে কমিশন এবং ডিএ নিয়ে আলোচনা হবে। আর এবারে এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সরকার যদি অ্যাক্ট প্রকাশ করে তাহলে বোঝা যাবে আসলে কিভাবে কমিশন কার্যকর করা হবে। তিনি আরও বলেন, বেতন বাড়া একরকম ফর্মুলায় নির্ভর করে না, ক্যাডার ভেদে পরিবর্তন হয়। এবার আপনাদের জানাবো কতটা বাড়তে পারে বেতন। বিশেষজ্ঞদের মতে সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হলো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, মানে আগের বেসিক বেতনের তুলনায় প্রায় 2.57 গুণ পর্যন্ত বৃদ্ধি সম্ভব। উদাহরণস্বরূপ, যদি কারো বেসিক বেতন 20,000 টাকা হয়, তাহলে সেটি গিয়ে দাঁড়াতে পারে প্রায় 51,000 টাকার আশেপাশে। এবং এর সাথে যদি ডিএ যুক্ত হয়, তাহলে মোট ইনহ্যান্ড বেতন আরও বাড়তে পারে। তবে বাস্তবে এটা আদৌ কতটা বাড়বে তা সম্পূর্ণ নির্ভর করছে সরকারিভাবে কমিশন কিভাবে কার্যকর করা হবে তার উপর। এমনকি ডিএ কে কেন্দ্রীয় হারের সমান করার বিষয়টি আলোচনা আসতে পারে বলে সূত্রের দাবি। যদি সত্যি সপ্তম পে কমিশন কার্যকর হয়, তাহলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জীবনে বড় আর্থিক পরিবর্তন আসতে পারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এটা কি সত্যি শীঘ্রই হচ্ছে নাকি শুধুই প্রতিশ্রুতির রাজনীতি? এ নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।